আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। মানুষ সকলেই ক্ষতির মধ্যে লিপ্ত রয়েছে, শুধু 4 প্রকারের বৈশিষ্ট্য যাদের ভিতরে অ্যাট এ টাইমে আছে তারাই ক্ষতির বাইরে। আপনারা সূরা আসর পড়ে দেখবেন, ওখানে বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই যে ইনসান মানুষ সকল ক্ষতির মধ্যে লিপ্ত আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা বিশ্বাসী, ওয়া আমিলুস সলিহাত, এবং বিশ্বাস অনুযায়ী কাজ করে যাচ্ছে, আত্মশোধনের কাজ, সংশোধিত কাজ, যেগুলো আল্লাহ বলছেন সেইভাবে কাজ করে যাচ্ছে, এটাকে আমালে সালেহ বলে। ও তাওয়াসি বিল হক, এবং যারা হকের পথে আছে, সত্যের ব্যাপারে আছে এবং অপরকেও সত্যের ব্যাপারে পরামর্শ দিয়ে যাচ্ছে, সত্যে থাকার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে। ওয়াতাওয়াসি বিস সবর, এবং যারা নিজেরা অবিচল আছে সত্যের ওপরে, ঈমান এবং আমালে সলের ওপরে, সত্যের ওপরে যারা অবিচল আছে এবং সেই অনুযায়ী অন্যদেরকেও সত্যের ওপরে থাকার ব্যাপারে পরামর্শ দিয়ে যাচ্ছে, উৎসাহিত করে যাচ্ছে, এরা ব্যতীত সকলেই ক্ষতির মধ্যে লিপ্ত। অতএব বিশ্বাস স্থাপন করুন আল্লাহর প্রতি, পরকালের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবসমূহের প্রতি, নবীসমূহের প্রতি এবং পরকালের প্রতি। বিশ্বাস স্থাপনের পাশাপাশি আত্মশোধনের কাজগুলো করেন যেভাবে আল্লাহ করতে বলেছেন, এবং হকের ওপরে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং ধৈর্য অবিচল থাকেন এই সত্যের ওপরে, ধৈর্য সহকারে দাঁড়িয়ে থাকেন এই সমাজে। দেখবেন আপনার সফলতা ইহজীবন এবং পরজীবনে অবশ্যই প্রতিফলিত হবে, আর আপনি থাকবেন ক্ষতির বাইরে। ধন্যবাদ সবাইকে।